কেমন আছেন সবাই? আমি শারমিন ইসলাম শর্মী, পুষ্টিবিদ, আপনাদের সাথে আছি বিভিন্ন খাদ্যের পুষ্টি তথ্য নিয়ে। শিরোনাম দেখেই অনেকের মনে প্রশ্ন তৈরি হবে, কি হতে পারে গরিবের মাছ মাংস? আজকের আলোচনার দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বা আমিষ নিয়ে। হ্যাঁ, আমি ডালের কথা বলছি। বাজারে আমরা অনেক প্রকার ডালের সাথে পরিচিত, যেমন মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, মাসকলাই ডাল ইত্যাদি। মসুর ডাল তার মধ্যে অন্যতম জনপ্রিয় ডাল। রান্না, খিচুড়ি, স্যুপ, পেঁয়াজু, চচ্চড়ি, ভর্তায় মসুর ডালের জুড়ি নেই। চলুন ডাল নিয়ে আজকে আলোচনা শুরু করা যাক। প্রথমত আসুন দেখি পুষ্টিগুণের কথা। আমিষ এবং নিরামিষ ভোজীদের জন্য ডাল খুবই উপকারী খাদ্য। ডালে থাকে প্রোটিন, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি, আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান। এই প্রোটিনই হলো আমাদের শরীর গঠন এবং কার্যক্ষমতার জন্য অপরিহার্য। মাছ মাংসে যেমন প্রোটিন থাকে, ঠিক তেমনিভাবে ডালেও থাকে। আমাদের ডাল থেকেও আমরা প্রোটিন পেতে পারি। বিশেষ করে যারা মাংস কিনে খেতে পারেন না, তাদের জন্য ডাল একটি সস্তা এবং কার্যকর বিকল্প। ডালে উপস্থিত খাদ্য আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। গর্ভাবস্থায় মসুর ডাল খুবই উপকারী। এতে থাকা আয়রন ও ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় জরুরি পুষ্টি নিশ্চিত করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে এবং হার্টের অসুখ নিয়ন্ত্রণে সহায়তা করে। ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকায় এটি যোগ করা যেতে পারে। তাছাড়া মাছ, মাংস, ডিম ও দুধ যাদের হাতের নাগালের বাইরে, তারা খুব ভালো মানের প্রোটিন পেতে পারেন এই ডাল থেকে। দ্বিতীয়ত, অর্থনৈতিক দিক থেকে দেখলে ডালের দাম তুলনামূলক অনেক কম। 1 কেজি ডালে যে পরিমাণ প্রোটিন থাকে, তা যদি মাছ, মাংস থেকে নিতে হয়, তাহলে খরচ বেড়ে যায় অনেক গুণ। এই কারণেই গরিব বা নিম্ন আয়ের মানুষজন প্রতিদিনের খাদ্যর প্রোটিনের চাহিদা পূরণে ডালের উপর নির্ভর করেন। এভাবেই ডাল হয়ে উঠেছে আমাদের মাছ মাংস। তৃতীয়ত, রান্নায় সহজলভ্যতা। ডাল রান্না সহজ, অনেক কম সময় লাগে। আর গরম ভাতের সাথে 1 বাটি ডাল মনে শান্তি। একটুখানি পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা দিয়ে যদি ডালটাকে একটু তড়কা দিয়ে দেওয়া যায়, তাহলে তার কথাই নেই। যে বিষয় লক্ষ্য রাখতে হবে, কিডনি রোগীর ক্ষেত্রে প্রোটিন ও পানীয় গ্রহণের ক্ষেত্রে অনেক সময় নিষেধাজ্ঞা থাকে। কত গ্রাম প্রোটিন সে গ্রহণ করতে পারবে, তার উপর ভিত্তি করে খাবারে ডাল যোগ করতে হবে। অনেকে পাতলা ডাল বা ঘন ডাল দুইভাবেই খেয়ে থাকেন। কিডনি রোগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কতটা জলীয় অংশ বা পানীয় রোগী গ্রহণ করতে পারবেন, তার উপর ভিত্তি করে ডাল দিতে হবে। উচ্চমাত্রায় ডাল খাওয়া হলে অনেক সময় শরীরে পটাশিয়াম বেড়ে গিয়ে হাইপার ক্যালামিয়া দেখা দিতে পারে। কিডনি সংক্রান্ত জটিলতায় যারা ভুগছেন, তারা ডাক্তারের এবং পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্য নির্বাচন করার অনুরোধ রইল। আসলে ডাল শুধু গরিবের মাছ মাংস নয়, ডাল আমাদের সংস্কৃতির অংশ, ভালোবাসার অংশ। গরিব ধনী সবাই ডাল খায়, তবে যাদের মাছ মাংস কেনার সামর্থ্য নেই, তাদের কাছে ডাল শুধু খাবার নয়, এটা একটা সম্ভ্রম, এক সাহস, এক জীবনধারা। তাই পরের বার যখন 1 বাটি ডাল নিয়ে বসবেন, ভাবুন এটা ডাল নয়, এটা একটা সম্পদ। এই হচ্ছে আজকে ডালের পুষ্টি তথ্য। আর আগামী ভিডিওতে নতুন কোনো খাবারের পুষ্টি তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, আমি আমার সাধ্য অনুযায়ী সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।